হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ইউপিআইতে ভুলবশত টাকা চলে গেলে কীভাবে ফেরত পাবেন। তো ফ্রেন্ডস, বর্তমানে আমরা প্রত্যেকেই কিন্তু ইউপিআই ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে কিছু কিছু সময় ইউপিআই পেমেন্ট করতে গিয়ে ভুলবশত অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে ভুল কিউআর কোড স্ক্যান করলে টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে। তো কিভাবে ভুল ইউপিআইতে চলে যাওয়া টাকা আপনার ইউপিআইতে ফেরত আনবেন, সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। ভুল ইউপিআইতে চলে যাওয়া টাকা ফেরত আনতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, দেন সার্চ বক্সে টাইপ করতে হবে NCPI, তারপরে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো প্রথম অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে একটা অপশান পেয়ে যাবেন কনজিউমার। তো এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন ইউপিআই কমপ্লেন। ঠিক আছে, ইউপিআই কমপ্লেন্ট। তো জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে একটা অপশান পেয়ে যাবেন ট্রানজাকশান। তো জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে লেখা আছে নেচার অফ ট্রানজাকশান। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন, পার্সেন্ট টু পার্সেন্ট না পার্সেন্ট টু মার্চেন্ট। তো আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ইস্যু, এখানে আপনারা ইস্যুটা চুজ করে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে কমেন্টস বক্সে এখানে আপনাদেরকে লিখতে হবে, টাইপ করতে হবে ডিয়ার NCPI, এটা ক্যাপিটাল লেটারে কিন্তু এটা টাইপ করবেন NCPI টিম। তারপরে আপনার যা বক্তব্য আপনারা এখানে টাইপ করে দেবেন, কমেন্টটা আপনারা ঠিকঠাকভাবে টাইপ করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে ট্রানজাকশন আইডি। তো আপনি যেই ইউপিআই আইডি থেকে টাকাটা পেমেন্ট করেছেন, সেখানে কিন্তু একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি, সেটা আপনারা কপি করে নেবেন। কপি করে এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে ব্যাংক নেম, তো এখানে আপনার ব্যাংকের নামটা কিন্তু এখান থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, স্টেট ব্যাংক থাকলে স্টেট ব্যাংক, আপনার যে ব্যাংক থাকবে সেটা কিন্তু আপনার এখানে চুজ করে নেবেন। আইডি, এখানে আপনার ইউপিআই আইডি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো জাস্ট ওয়েট। তো এখানে আপনারা আপনাদের ইউপিআইটা আইডিটা এখানে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তো জাস্ট ওয়েট। যেটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন আপনাদের ইউপিআই আইডিটা, অর্থাৎ যেটা থেকে আপনারা টাকাটা পেমেন্ট করেছেন। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট, কত টাকা আপনি অ্যামাউন্ট পে করেছেন, ঠিক আছে, সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন। ডেট অফ ট্রানজাকশান, এটা কত তারিখ হয়েছে সেটা আপনারা এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, তারপরে ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডি এখানে দিতে হবে। ইমেল আইডি বলতে আপনার যে ইউপিআই আইডিতে যে ইমেল আইডিটা রয়েছে সেটা আপনার এখানে এন্টার করে দেবেন। ঠিক আছে, টাইপ করে দেবেন। তো আমি এটা টাইপ করে দিচ্ছি, তো জাস্ট ওয়েট। এটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এটা ব্যাংক স্টেটমেন্ট, এটা আপনারা এটা আপলোড করে দেবেন পিডিএফ আকারে
মানে 2 MBর ওপরে হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো জাস্ট ওয়েট। তারপরে এখানে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল। তো মানে কমপ্লেনটা মানে সাকসেসফুল হয়ে গেছে। তারা 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা চেক করে দেখবে যে আপনি যেই নথিগুলো দিলেন সব ঠিকঠাক আছে কিনা বা আপনার কথা সত্য কিনা। এই ইউপিআই আইডি থেকে আজও টাকা আপনি অন্য মানে ইউপিআই আইডিতে পাঠিয়েছেন কিনা সমস্ত কিছু ভেরিফাই করে তারা দেখবে। তারপরে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা মানে ফেরত দিয়ে দেবে আপনার ইউপিআই আইডিতে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।